দিনাজপুরের বিরল সীমান্তে ধরে নিয়ে যাওয়ার ৫.৫ ঘণ্টা পর কৃষককে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকে তাকে হস্তান্তর করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ জানায়, ভোরে এনায়েতপুরের দীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখায় নিজ জমিতে কাজ করছিলেন আলামিন। এ সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবিকে বিষয়টি অবহিত করে পরিবার। বিজিবি জানায়, বিকেলে পতাকা বৈঠকে আলামিনকে ফেরত দিয়েছে বিএসএফ। এই ৫ জন যে বাংলাদেশি যারা আপনার ইয়া থেকে আসতেছিল, ইন্ডিয়া থেকে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, সেখানকার সবশেষ কি তথ্য আছে জানাবেন? মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার পরিবার, সে কৃষককে তার পরিবার নিয়ে যেতে বাড়িতে। আমরা তার পরিবারের সাথেও কথা বলছি। তার পরিবার আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে সকালে এই সীমান্ত এলাকায় আসলে কাজ করতেছিল। এই কাজ করার সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় এবং এর ধরে নিয়ে যাওয়ার খবরটা পাওয়ার পরে তারা বিষয়টি বিজিবিকে জানায় এবং বিজিবি জানার পরেই বিএসএফ কে অবহিত করার পরে বিকেল 3:30টার দিকে বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। যে কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম আলামিন। তিনি এই এনায়েতপুর সীমান্তের দীপনগর গ্রামে আইসিস বেড ছিলেন এবং ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে তিনি কাজ করতেছিলেন। আমাদেরকে বিজিবি যেটি জানিয়েছে, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার পরে বিজিবি তাদের সাথে কথা বলেছে এবং পতাকা বৈঠকের মাধ্যমেও যে কথাটা হয়েছে, বিএসএফ জানিয়েছে যে কয়েকজন পাচারকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। তাদেরকে ধাওয়া দেওয়ার পরে তাদেরকে না পেয়ে এই কৃষককে ধরে নিয়ে যায় এবং বিএসএফ মনে করেছিল যে এই পাচারকারী সহায়তা করছিল এই কৃষক, এই জন্য তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিএসএফ এই বিষয়টি বিজিবিকে জানিয়েছে এবং এই বিষয়টি পরে তারা আইডেন্টিফাই করছে, তারা আসলে তদন্ত করেছে। তদন্ত করে জানতে পেরেছে যে এই যে কৃষক রয়েছে তিনি একেবারে নিরপরাধ। এরপরেই তাকে আসলে ফেরত দেওয়া হয় এবং এই বিষয়টি নিয়ে তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে এক প্রকারের ভুল বুঝাবুঝির মাধ্যমে এটি হয়েছে এবং এই কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই এলাকায় মোটামুটি ভাবে একটা থমথমে অবস্থায় বিরাজ করছে। বিজিবি সদস্যরা এখনো রয়েছেন, ওই পাশে যে বিএসএফ সদস্যরা তারাও রয়েছেন এবং এই এলাকার যারা লোকজন রয়েছে তাদের মধ্যে একটা ভীতিকর অবস্থা রয়েছে। তারা বলছেন যে যেভাবে এই কৃষকরা কাজ করতেছিল তাকে নিরাপদ একটা কৃষককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটাই তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করছে এবং তারা বলছেন যে যাতে করে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় সেই ধরনের পদক্ষেপ যাতে করে গ্রহণ করা হয়, সেটি এই এলাকার লোকজনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। সানিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।